পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যতগুলো নজর কাড়া কেন্দ্র রয়েছে তার মধ্যে অন্যতম ভবানীপুর। এই ভবানীপুর থেকেই লড়াই করছে ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মমতা ব্যানার্জিকে জোর টক্কর দিতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষের প্রার্থী হয়েছে শুভেন্দু অধিকারী। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে এখানে আপন করে নেয় ভবানীপুরের মানুষ, না মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে আগের মতোই জয়যুক্ত করবে, বা মমতা ব্যানার্জির এই যে জেতা সিট সেটা মমতা ব্যানার্জি ধরে রাখতে পারবে কিনা সেটাই আজ জানবো ভবানীপুরের মানুষের থেকে। ভবানীপুরে যে আছে উনি থাকবেন, যা কাজ করেছেন আর চেঞ্জ করতে পারবেন না এখানে। আর শুভেন্দু তো এখানে থাকে না, কি কাজ করেছে আমরা জানি না, যা কাজ করেছে উনি করেছেন। যেটুকু সেখানে আভাস শুনতে পাচ্ছি যে আগে জিতেছে তারাই জিততে পারে। মানে তৃণমূলের দিকে পাল্লা এখন যা বোঝা যাচ্ছে ভবানীপুর চত্বরে মিনিমাম বেশি চান্স দুজনই হাড্ডাহাড্ডি লড়াই আছে। দিদি এবারে কী হবে সেইটা আমি বলতে পারবো না। দিদি আমাদের ভালো ছিল, তো লড়াই হবে। আমি দেখো কী হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছে জিতবেন, কে বলছে আমি হারবো? দুটো প্রমাণ যেখানে দঙ্গল যে আসছে তো কই বলছে যে আমি হারবো, কেউ বলছে না। প্রচার যতই করুক দিদি জিতবে। দিদি অনেক সব দিক দিয়ে সব কিছু করেছে। আপনি হাসপাতাল দিয়ে দেখুন, তারপরে মেন যে সমস্যা জলেরও সব কিছু ব্যবস্থা আছে। দিদি কাজ করেছেন, অনেকটাই কাজ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিনলিনেস বা যে কোনো রোজগারের ব্যবস্থা সব অনেকটাই কাজ করেছেন। আমাদের হসপিটাল অনেক ভালো করে দিয়েছেন। এখানে দিদির এলাকা, দিদি আসবে আর কি। কেন দিদি আসবে বলে মনে হয়? দিদি আসবে, এখানে দিদি ছাড়া কেউ আসবে না। কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু যা প্রচার সব রকমই একই চলছে, কোনো প্রচারই হচ্ছে না। বিএন কংগ্রেস অতটা এখানে প্রফল নয়, এখানে হ্যাঁ এখানে দিদির প্রফল পাবো। अरे लड़ाई क्या হবে नहीं হবে সে কোন বলেগা, লড়াই কौन হবে আর नहीं হবে। হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বাংলা গঠন করবে দিদি। এই কেন্দ্রে বিজেপি জিতবে। বিজেপিও প্রচার আছে, তৃণমূলও প্রচার আছে। কংগ্রেসের একটা প্রার্থী দাঁড়িয়েছে, সুন্দর প্রার্থী, সেটা হচ্ছে জেতার সম্ভাবনা আছে। ভবানীপুরে তো দিদির নাম আছে, তৃণমূলের ঠিক আছে। প্রচারটা এখনো সেইভাবে হয়নি এদিকে, জানি না ওদিককার মানে অন্যান্য জেলায় হচ্ছে বলে এখনো এখানে সেরকম প্রচার বোঝা যাচ্ছে না। না সেরকম খুব একটা কিছু চোখে পড়ছে না, চলছে। সে তো এখন যেই প্রার্থী সে তো তার কথাটা বলবেই, কিন্তু আমার মনে হয় না এতে কিছু হবে। ভোটের হাওয়াতে থাকেই হবে এই সময়টা। বিজেপিকে প্রচারে তো সবই দুটোই দলই একই যাচ্ছে। এই 15 বছর না থাকার পথে ভাই ধরে রাখতে পেরেছে, এটা বাস্তবতা নয়। এটা বিজেপি যেমন রেজিমেন্ট পার্টি, বিজেপি একদম প্রতিষ্ঠান, এরাও রেজিমেন্ট পার্টি, ধরে রাখতে পারবে তাই। ওদের কংগ্রেস তো এতদিন পরে রেজিমেন্ট না থাকার জন্য কংগ্রেসের উত্তরবঙ্গ দিতে আছে, এ পাশে নেই।